থাকবে আবৃত্তি, থাকবে সঙ্গীত, থাকবে নৃত্য এবং সেই সঙ্গে আমাদের প্রাণের প্রিয় গুণী শিল্পীদের সঙ্গীতানুষ্ঠান। আর মাত্র কিছু সময়ের মধ্যে মঞ্চে আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠান। আপনারা একটু আমাদের সঙ্গে থাকুন, পাশে থাকুন এবং যারা চাইছেন আমাদের এই প্রাঙ্গণে উপস্থিত হবেন, আমি সকলের প্রতি আরও একবার বিনম্র অনুরোধ রাখবো, আমাদের এই প্রাঙ্গণের মধ্যে কোনোভাবেই কোনো বাইক, ফোর হুইলার অর্থাৎ চার চাকা, স্কুটি বা সাইকেল পার্কিং করা যাবে না। পার্কিংয়ের জোন অন্য রয়েছে, আপনারা সেখানে গিয়ে আপনাদের বাইক, স্কুটি, ফোর হুইলার অর্থাৎ চার চাকা আপনারা পার্কিং করুন। তারপর পায়ে হেঁটে আপনারা আমাদের এই মঞ্চ প্রাঙ্গণের সামনে আপনারা উপস্থিত হন। আর মাত্র কিছু সময়ের মধ্যেই সেই সন্ধিক্ষণ, সেই মাহেন্দ্রক্ষণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায় আন্তরিক উদ্যোগে আজকের তৃতীয় আঞ্চলিক সৃষ্টিশ্রী মেলার শুভ উদ্বোধনী অনুষ্ঠান। আজকের শুভ উদ্বোধনী অনুষ্ঠানের পরে পায়েল আমরা কাদের অনুষ্ঠান দেখব এই মঞ্চে, কারা কারা রয়েছে? একদমই তাই। ইতিমধ্যেই আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের মঞ্চের ডান দিকে, বাঁ দিকে আমাদের ছৌ নৃত্যের শিল্পীরা রয়েছেন। আমরা কিন্তু ছৌ নৃত্য দেখতে চলেছি আজকের এই মঞ্চে। তারপর দাদা কি রয়েছে? ছৌ নৃত্যের পরেই সমবেত আবৃত্তির পরিবেশনায় রয়েছে কাব্য মালঞ্চ। তারপর থাকছে অবশ্যই রবীন্দ্রসঙ্গীত, আমাদের কবিগুরু প্রাণের ঠাকুর। সেই কবিগুরু ছাড়া তো কোনো অনুষ্ঠান আমাদের সুসম্পন্ন হয় না। আজকেও এই আনুষ্ঠানিক উদ্বোধন শেষাদ্রি ডান্স একাডেমি, আমাদের শহর জেলার অন্যতম বিশিষ্ট নৃত্যের দল শেষাদ্রি ডান্স একাডেমি, তাদের সমবেত নৃত্য দেখব, যার পরিচালনায় রয়েছে শেষাদ্রি মিশ্র। অর্থাৎ দাদা বলাই যায় যে আমাদের থাকবে আঙ্গিকামের পরিচালনায় থাকছে শাশ্বতী শাসমল। আরেকজন নৃত্যের দল এই মঞ্চে তারা নৃত্য পরিবেশন করবেন, তারা হলো একদমই তাই, থাকছে নহন্যতে পরিবেশনায় এবং পরিচালনায় নৃত্য। দৃষ্টি যায় সেখানেই মানুষ জড়ো হবে। হ্যাঁ, কলকাতার বিশিষ্ট শিল্পী, যার গানে আমরা মোহিত হই প্রত্যেকটি সময়, বাংলা আধুনিক গান, বাংলা প্রাণের গান নিয়ে উপস্থিত থাকছে আর কেউ নয়, তিনি হলেন শুভমিতা ব্যানার্জি। আমার মুহূর্তের মধ্যেই আমাদের মাঝে উপস্থিত হবেন সম্মাননীয় মন্ত্রী মহোদয় এবং আরও অন্যান্য গুণী মানুষেরা আর কিছু মুহূর্তের মধ্যেই এই মঞ্চে উপস্থিত হবেন। আমরা সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষা করছি মাত্র। খাওয়া দাওয়াও হবে, শীতের আমেজ আমরা পরশ করব এবং তার সাথে কেনাকাটা এবং মঞ্চ থেকে নানা রকমের অনুষ্ঠান। শুধু তাই নয়, মাঝে মাঝে আপনারা যারা ওয়েবসাইটে রয়েছেন এবং জানেনও, নানা রকম সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন রয়েছে আবৃত্তির প্রতিযোগিতা, নৃত্যের প্রতিযোগিতা, ছবি আঁকার প্রতিযোগিতা এবং আরও নানা প্রতিযোগিতার আয়োজন রয়েছে, তাই তো পায়েল? একদমই তাই রয়েছে। একটু আগে দাদা বলল বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এই তৃতীয় আঞ্চলিক সৃষ্টিশ্রী মেলায়। এবং আমাদের এই সুন্দর শীত মানে তো উৎসব, এবং উৎসবের আরেকটা নাম কিন্তু আমাদের এই আঞ্চলিক তৃতীয় সৃষ্টিশ্রী মেলা, এবং সেই সঙ্গে অবশ্যই পৌষ পার্বণ। আমরা কিন্তু মাঝে মাঝে চাইলেই এই অনুষ্ঠান দেখতে দেখতে পিঠের স্বাদও কিন্তু আমরা গ্রহণ করতে পারি। এবং আমাদের প্রাণের প্রিয় দিদিরা তাদের মতো সুন্দর করে বাড়ি থেকে সাজিয়ে নিয়ে এসে বসেছে পৌষ পার্বণের সব থেকে মিষ্টি গন্ধ আমাদের সেই পিঠে পুলি উৎসবও কিন্তু রয়েছে। চলের কথা তুমি একবার সবাইকে জানিয়ে দাও। একদমই তাই, যে কথা আমরা একটু আগেই বারবার বলছিলাম, আপনারা চাইলে এই শীতকালের বিভিন্ন পোশাক, চাদর থেকে যে স্বপ্ন দেখেছেন, যে স্বপ্ন এঁকেছেন, তার প্রত্যেকটি প্রকল্পের মাধ্যমে আস্তে আস্তে পূর্ণ করে চলেছেন আমাদের এই সমাজের বুকে। এবং সব থেকে বড় কথা, আমরা আবারও একবার আপনাদের সকলের প্রতি বিনম্র অনুরোধ রাখছি, মঞ্চের সামনে হস্তশিল্পী শিলা আমাদের আজকে তৃতীয় আঞ্চলিক সৃষ্টি মেলা আমরা শুরু করতে চলেছি।
সামনে আসন গ্রহণ করুন। যারা বিভিন্ন স্টলে রয়েছেন আপনাদেরকেও বলছি স্টল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আন্তরিক উদ্যোগ এবং প্রচেষ্টায় পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের উদ্যোগে এবং পশ্চিম মেদিনীপুরের তত্ত্বাবধানে স্বনির্ভর গোষ্ঠীর হস্তশিল্পের তৃতীয় মেদিনীপুর আঞ্চলিক পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ মঞ্চে উপস্থিত হয়েছেন গুণী মানুষেরা একে একে মাঝে এসে উপস্থিত হচ্ছেন। প্রত্যেকেই আমরা অন্তরে শ্রদ্ধা জানাচ্ছি, প্রণাম জানাচ্ছি। মঞ্চে উপস্থিত হলেন মাননীয়া শ্রীমতী শিউলি সাহা মহোদয়া, মাননীয়া রাষ্ট্রমন্ত্রী, পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার। গুণী মানুষেরা একে একে আমাদের মাঝে এসে উপস্থিত হচ্ছেন। আমরা প্রত্যেকেই অন্তরে শ্রদ্ধা জানাচ্ছি, প্রণাম জানাচ্ছি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের উদ্যোগে এবং পশ্চিম মেদিনীপুর আনন্দধারা প্রকল্পের তত্ত্বাবধানে স্বনির্ভর গোষ্ঠীর হস্তশিল্পের মেদিনীপুর আঞ্চলিক তৃতীয় সৃষ্টিশ্রী মেলাতে আপনাদের সবাইকে আন্তরিকভাবে আমরা স্বাগত জানাচ্ছি। মঞ্চে গুণী মানুষেরা উপস্থিত হয়েছেন। আমরা অন্তরে শ্রদ্ধা এবং প্রণাম জানাচ্ছি প্রত্যেককে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আজকে তৃতীয় আঞ্চলিক সৃষ্টিশ্রী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন আমরা শুরু করতে চলেছি। আমরা অত্যন্ত আনন্দিত, অত্যন্ত গর্বিত আজকের এই শুভ মুহূর্তে গুণী মানুষেরা আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। প্রত্যেকের সান্নিধ্যে এবং সর্বোপরি আপনাদের সান্নিধ্যে এবং উপস্থিতিতে আমরা শুরু করব আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠান। মঞ্চে উপস্থিত হয়েছেন মাননীয় সুদীপ সরকার মহোদয়, অতিরিক্ত নির্বাহী আধিকারিক, পঞ্চায়েত গ্রাম উন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার। মঞ্চে উপস্থিত হয়েছেন মাননীয় শ্রী বিরূপাক্ষ সাহা মহোদয়, ওনাকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি, প্রণাম জানাচ্ছি। গুণী মানুষেরা একে একে মঞ্চে এসে উপস্থিত হচ্ছেন। প্রত্যেককে অন্তরের শ্রদ্ধা, প্রণাম।
মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের উদ্যোগে এবং পশ্চিম মেদিনীপুর আনন্দধারা প্রকল্পের তত্ত্বাবধানে স্বনির্ভর গোষ্ঠীর হস্তশিল্পের তৃতীয় আঞ্চলিক সৃষ্টিশ্রী মেলাতে আপনাদের সবাইকে আন্তরিকভাবে আমরা স্বাগত জানাচ্ছি। আজ থেকে আগামী 29শে জানুয়ারি পর্যন্ত প্রত্যেক দিন বিদ্যাসাগর হলের এই মুক্ত মঞ্চ এবং এই হল প্রাঙ্গণ সেজে থাকবে, হেসে থাকবে, ভালোবেসে থাকবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় তৃতীয় আঞ্চলিক সৃষ্টিশ্রী মেলায়। আমরা সেই সন্ধিক্ষণে এসে পৌঁছেছি, সেই আনন্দঘন মুহূর্ত। হৃদয় থেকে হৃদয়ের উৎসারিত শ্রদ্ধায় আমরা বারংবার মাথা নত করি গুণী মানুষদের কাছে, যাদের সান্নিধ্যে আমাদের এই মঞ্চে রাখা আসন আজ পরিপূর্ণ হয়ে উঠেছে। সেই গুণী মানুষ বিদ্যাসাগর স্মৃতি মন্দির মুক্ত মঞ্চ। মঞ্চে গুণী মানুষেরা একে একে এসে উপস্থিত হয়েছেন, প্রত্যেকেই অন্তরে শ্রদ্ধা প্রণাম। মাননীয় বিগত 2 বছরের মতো এবছর এই মেলাটি আমাদের এই জেলাকে উপহার। হস্তশিল্পী শ্রীরাম সংহার আঞ্চলিক তৃতীয় সৃষ্টি মেলা। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্তরিক প্রতিষ্ঠায় উদ্যোগে তৃতীয় আঞ্চলিক সৃষ্টি মেলা আবারও এঁকে উঠেছে আমাদের শিল্পীরা, মাপিয়ে তুলছে আজকের এই আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠান। আমরা বারংবার সেই সকল শিল্পীদের জানাই শ্রদ্ধা এবং সম্মান। লোকশিল্পীদের বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা আপনাদের যে অসাধারণ লোকবাদ্যের মাধ্যমে আমাদেরকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহোদয়া রবীন্দ্রনাথ ঠাকুরের যে গানটিকে আমাদের রাজ্য সঙ্গীত হিসেবে আমাদের উপহার মহোদয়াকে মাননীয় রাষ্ট্রমন্ত্রী পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন বিভাগ পশ্চিমবঙ্গ সরকার। চন্দনের টিকা, উত্তরীয় পুষ্পস্তবক, স্মারক এবং অবশ্যই উপহারের ডালি নিয়ে আমরা উপস্থিত রয়েছি এই মঞ্চে এবং উপস্থিত রয়েছেন আমাদের অত্যন্ত সকলের প্রিয় মাননীয় শ্রীমতী শিউলি সাহা, মাননীয় রাষ্ট্রমন্ত্রী পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন বিভাগ ম্যাডামকে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে আমরা শ্রদ্ধা জানাই, আমরা প্রণাম জানাই এবং সকলকে অনুরোধ করব করতালির উষ্ণতা দিয়ে ভরিয়ে তুলুন আমাদের আজকের এই মঞ্চ প্রাঙ্গণ। একে একে গুণী মানুষদের আমরা বরণ করে নিচ্ছি, এরপর আমরা বরণ করে নেব। মঞ্চে উপস্থিত রয়েছেন মাননীয়া শ্রীমতী প্রতিভা রানী মাইতি মহোদয়া, মাননীয়া সভাধিপতি পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমরা শুরু করেছি আজকের তৃতীয় আঞ্চলিক সৃষ্টিশ্রী মেলার উদ্বোধনী অনুষ্ঠান। সঙ্গে রয়েছেন আমাদের সকলের প্রিয় ম্যাডাম মাননীয়া শ্রীমতী প্রতিভা রানী মাইতি, মাননীয়া সভাধিপতি পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ। উপহারের মাধ্যমে আমরা ভালোবাসা জানাই, আমরা শ্রদ্ধা জানাই ম্যাডামকে। সবাই মিলে একটু করতালি হোক, এই প্রাঙ্গণ ভরে রয়েছে, সবাই মিলে একটু অন্তরের করতালি দিয়ে আমরা মঞ্চে উপস্থিত গুণী মানুষদের একে একে বরণ করে নিচ্ছি। এরপর আমরা বরণ করে নেব
মঞ্চে উপস্থিত রয়েছেন মাননীয় শ্রী বিজিন কৃষ্ণা মহোদয়, মাননীয় জেলা শাসক পশ্চিম মেদিনীপুর। আমরা স্যারকে এরপর বরণ করে নিচ্ছি। আমরা অত্যন্ত আনন্দিত, অত্যন্ত গর্বিত আজকের এই শুভক্ষণে আমাদের এই মঞ্চে রাখা আসন অলঙ্কৃত করেছেন মাননীয় শ্রী বিজেন কৃষ্ণা IAS, মাননীয় জেলা শাসক পশ্চিম মেদিনীপুর। আমরা রয়েছি তৃতীয় আঞ্চলিক শ্রী শ্রী মেলার আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে। গুণী মানুষদের আমরা একে একে বরণ করে নিচ্ছি। করতালি চলতে থাকুক, করতালি চলতে থাকুক, সবাই মিলে করতালি চলতে থাকুক। আমরা আমাদের জেলার সম্মানীয় অভিভাবককে আমরা বরণ করে নিচ্ছি। মাননীয় জেলা শাসক মহোদয়কে আমরা বরণ করে নিচ্ছি। মাননীয় শ্রী বিজেন কৃষ্ণা মহোদয়, তাকে আমরা অন্তরের শ্রদ্ধা দিয়ে বরণ করে নিলাম। এরপর করে নিচ্ছি। একদমই তাই, আমাদের মধ্যে আজকে সুন্দর মঞ্চে উপস্থিত হয়েছে মাননীয় শ্রী পলাশ চন্দ্রধারী IPS, মাননীয় জেলা আরক্ষাধ্যক্ষ পশ্চিম মেদিনীপুর। স্যার, আমরা জানি ভীষণই ব্যস্ত, তবুও আজকের আঞ্চলিক শ্রী 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 মেলার প্রাঙ্গণে এই সুন্দর মঞ্চে স্যার উপস্থিত হয়েছে। এটা আমাদের কাছে সব থেকে বড় প্রাপ্তি। এটা সকলে মিলে জোরে করতালি হোক স্যারের জন্য। আর আমরা স্যারকে বরণ করে নিচ্ছি। মঞ্চে উপবিষ্ট প্রত্যেকটি গুণী মানুষকে আমরা এই ভালোবাসার ছোট্ট ছোট্ট উপহারের আমরা আয়োজন করতে পেরেছি। আজকে সুন্দর সুন্দর দ্বিতীয় গুণে প্রত্যেকটি ভালোবাসার উপহার দ্বারা মঞ্চে উপবিষ্ট গুণী মানুষকে আমরা বরণ করে নিচ্ছি। আমরা বরণ করে নিচ্ছি মাননীয় ডক্টর হুমায়ুন কবির মহোদয়কে, মাননীয় IPS, মাননীয় বিধায়ক ডেবরা বিধানসভা কেন্দ্র। সবাই মিলে একটু করতালি দিন, অন্তরে শ্রদ্ধা জানাচ্ছি আমরা ওনাকে। চন্দনের টিকা, উত্তরীয় পুষ্পস্তবক, স্মারক এবং উপহারের ডালি দ্বারা আমরা একের পর এক গুণে মানুষদের আমরা বরণ করে নিচ্ছি। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, মঞ্চে রয়েছেন মাননীয় ডক্টর হুমায়ুন কবির IPS, মাননীয় বিধায়ক ডেবরা বিধানসভা কেন্দ্র। স্মারক দিয়ে আমরা স্যারকে বরণ করে নিলাম। আমরা অন্তরে শ্রদ্ধা জানাচ্ছি, করতালি হবে, সবাই মিলে অন্তরের আমরা শ্রদ্ধা জানাবো। আমরা বরণ করে নিলাম ডক্টর হুমায়ুন কবির মহোদয়কে, সম্মানীয় বিধায়ক তথা IPS, ডেবরা বিধানসভা কেন্দ্র। আমরা ওনাকে বরণ করে নিলাম। এরপর আমরা বরণ করে নিচ্ছি শ্রী সুজয় হাজরা মহোদয়, মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের ঐতিহাসিক জেলা প্রাণীর শহর, প্রাণীর শহর মেদিনীপুরে আরও একবার তৃতীয় আঞ্চলিক শ্রী মেলা এবং আমরা এর মধ্যে বরণ করে নিচ্ছি মাননীয় শ্রী সুজয় হাজরা, মাননীয় বিধায়ক মেদিনীপুর। অন্তরে অন্তঃস্থল থেকে আমরা প্রণাম এবং শ্রদ্ধা জানাই। ইতিমধ্যেই আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন মাননীয় ডক্টর মানস রঞ্জন ভূঁইয়া মহোদয়, মাননীয় মন্ত্রী জলসম্পদ অনুসন্ধান উন্নয়ন এবং সেচ ও জলপথ পশ্চিমবঙ্গ সরকার। আমরা আনন্দিত, আমরা আপ্লুত। মাননীয় ডক্টর মানস রঞ্জন ভূঁইয়া মহোদয় আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আমাদের এই জেলা সম্পর্কে, আমাদের জেলার ইতিহাস ভূগোল সম্পর্কে যার অগাধ জ্ঞান, আমাদের এই মাটির ভূমিপুত্র। এবং এই মুহূর্তে উপস্থিত হয়েছেন মাননীয় ডক্টর মানস রঞ্জন ভূঁইয়া, মাননীয় মন্ত্রী জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন এবং সেচ ও জলপথ পশ্চিমবঙ্গ সরকার। আমরা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম এবং শ্রদ্ধা নিবেদন করি। আমরা প্রণাম জানাই এবং ভালোবাসার উপহার দ্বারা আমরা বরণ করে নিচ্ছি আমাদের প্রাণের প্রিয় অতিথি মাননীয় ডক্টর মানস রঞ্জন ভূঁইয়া, মাননীয় মন্ত্রী জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন এবং সেচ ও জলপথ পশ্চিমবঙ্গ সরকার। গুণী মানুষদের আমরা একে একে বরণ করে দিচ্ছি। অন্তরে শ্রদ্ধার্ঘ্য জানাচ্ছি আমরা মাননীয় ডক্টর মানস রঞ্জন ভূঁইয়া মহোদয়কে, প্রণাম জানাচ্ছি আমরা ওনাকে। এরপর আমরা বরণ করে নিচ্ছি মঞ্চে উপস্থিত রয়েছেন মাননীয় শ্রী বিরূপাক্ষ সাহা মহোদয়, PS2 মন্ত্রী। ওনাকে আমরা এরপর বরণ করে নিচ্ছি মাননীয় শ্রী বিরূপাক্ষ সাহা মহোদয়। সম্মানীয় মাননীয় বিরূপাক্ষ মিত্র মহোদয়কে এরপর আমরা বরণ করে নিচ্ছি PS2 মন্ত্রী। আমরা বরণ করে নিচ্ছি মাননীয় শ্রী বিরূপাক্ষ মিত্র মহোদয়কে। মঞ্চে উপস্থিত রয়েছেন সম্মানীয় বিরূপাক্ষ মিত্র মহোদয়। আমরা স্যারকে বরণ করে নিচ্ছি তৃতীয় আঞ্চলিক শ্রী শ্রী মেলার এই সুন্দর মঞ্চ থেকে। করতালি চলতে থাকবে।
উপস্থিত রয়েছেন মাননীয় শ্রী শ্যামপদ পাত্র, কর্মাধ্যক্ষ শিক্ষা সংস্কৃতি ও তথ্য ক্রীড়া স্থায়ী সমিতি পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ। উত্তরীয় পুষ্পস্তবক, সুন্দর একটি স্মারক যা স্মৃতিতে চিরকাল আমাদের থেকে যাবে, যা বারংবার আজকের এই সুন্দর দিনটার কথা আমাদের মনে করিয়ে দেবে, এবং সঙ্গে রয়েছে একটি সুন্দর উপহারের ডালি। বরণ করে নেব এরপর মঞ্চে উপস্থিত রয়েছেন মাননীয় শ্রী চন্দন কুমার সাহা মহোদয়, কর্মাধ্যক্ষ ক্ষুদ্র শিল্প বিদ্যুৎ ও অচিরাচরিত শক্তি স্থায়ী সমিতি পশ্চিম পরিষদ। শক্তি স্থায়ী সমিতি পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ। আমরা স্যারকে বরণ করে নিচ্ছি। বরণ করে নেব এরপর মঞ্চে উপস্থিত রয়েছেন মাননীয় শ্রী তপন কুমার প্রধান মহোদয়, মাননীয় কর্মাধ্যক্ষ বন ও ভূমি স্থায়ী সমিতি পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ। মঞ্চে উপস্থিত রয়েছেন মাননীয় শ্রী তপন কুমার প্রধান, কর্মাধ্যক্ষ বন ও ভূমি স্থায়ী সমিতি পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় তৃতীয় আঞ্চলিক শ্রী 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 মেলার আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে আমরা রয়েছি। উত্তরীয় পুষ্পস্তবক এবং সুন্দর একটি ভালোবাসার উপহারের ডালি দ্বারা আমরা বরণ করে নিয়েছি। বরণ করে নেব এরপর মাননীয় কর্মাধ্যক্ষ শ্রীমতী শান্তি টুডু মহোদয়াকে শিশু ও নারী উন্নয়ন জনকল্যাণ ও ত্রাণ স্থায়ী সমিতি পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ। মাননীয়া শ্রীমতী শান্তি টুডু মহোদয়া, কর্মাধ্যক্ষ শিশু ও নারী উন্নয়ন জনকল্যাণ ও ত্রাণ স্থায়ী সমিতি পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ, এবং মঞ্চে উপবিষ্ট একের পর এক সকল গুণী মানুষদের আমরা বরণ করে নেব তৃতীয় আঞ্চলিক শ্রী 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 মেলার এই সুন্দর মঞ্চ থেকে, উদ্বোধনী অনুষ্ঠান থেকে। এরপর মঞ্চে উপস্থিত অন্যান্য গুণী মানুষদের সবাইকে আমরা একে একে বরণ করে নিচ্ছি। যারা মঞ্চে রয়েছেন প্রত্যেককেই অন্তরে শ্রদ্ধা জানিয়ে আমরা প্রত্যেককেই বরণ করে নিচ্ছি। মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর উদ্যোগে এবং পশ্চিম মেদিনীপুর আনন্দধারা প্রকল্পের তত্ত্বাবধানে স্বনির্ভর গোষ্ঠীর হস্তশিল্পের মেলা তৃতীয় মেদিনীপুর আঞ্চলিক সৃষ্টিশ্রী মেলার শুভ উদ্বোধন হচ্ছে। প্রদীপের শিখায় আমাদের মনের সকল অন্ধকার চিরতরে দূরীভূত হয়ে যাক, বারংবার এই সমাজের বুকে শান্তি আসুক, এইভাবেই আলোর সূচনা ঘটুক প্রদীপের শিখায়। সবাই একটু করতালি দিন। এই শুভ মাহেন্দ্রক্ষণে আমরা সবাই সাক্ষী রয়েছি। প্রদীপের মঙ্গল দ্বীপ জ্বলছে, গুণী মানুষেরা তাদের উষ্ণ ছোঁয়ায় প্রদীপের মঙ্গল দ্বীপ জ্বালছেন। আমরা অন্তর থেকে শ্রদ্ধা জানাচ্ছি আজকের এই মাহেন্দ্রক্ষণে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, যিনি আমাদের এই শহরে তৃতীয় মেদিনীপুর আঞ্চলিক সৃষ্টিশ্রী মেলা উপহার দিয়েছেন। আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। উদ্বোধন হলো প্রদীপের মঙ্গল দ্বীপ জ্বালিয়ে তৃতীয় মেদিনীপুর আঞ্চলিক সৃষ্টিশ্রী মেলার। আমাদের এই সুন্দর নীল আকাশে শান্তির বার্তা নেমে আসুক আমাদের সমাজের বুকে। বাঁধ ভাঙা বৃষ্টি নামো, ফোটো ফুল ডালির পরে, আমরা উঠছি মেতে পড়াতে নতুন করে। করতালি চলতে থাকুক, পায়রা উঠছে আকাশে, এক ঝাঁক পায়রা আমাদের অন্তরে শান্তির বার্তা নিয়ে পৌঁছে যাচ্ছে। বার্তা নিয়ে অজ্ঞানতার আধার চলে যাক আস্থা করে, শান্তির পায়রা তুমি ডানা মেলো আকাশ জুড়ে। এরপর বেলুন উড্ডয়ন এই মঞ্চ থেকে মাননীয় মন্ত্রী ডক্টর মানস রঞ্জন ভূঁইয়া মহোদয়, মাননীয় মন্ত্রী শ্রীমতী শিউলি সাহা মহোদয়া বেলুন উড্ডয়ন করছেন। করতালি চলতে থাকুক, সবাই মিলে করতালি চলতে থাকুক। বেলুন উঠছে, আকাশে উঠছে, আর আমরা স্বপ্ন দেখছি, সুন্দর স্বপ্ন দেখছি। মেদিনীপুর তৃতীয় আঞ্চলিক সৃষ্টিশ্রী মেলার শুভ উদ্বোধন হলো। তৃতীয় আঞ্চলিক সৃষ্টিশ্রী মেলা মঙ্গল প্রদীপ প্রজ্বলনে রাজ্য সঙ্গীত কণ্ঠে ধারণ করে শ্বেত শুভ্র পায়রা নীল আকাশে উড়িয়ে এবং এই মুহূর্তে নীল সাদা বেলুন উত্তোলনের মাধ্যমে আরও একবার শান্তির বার্তা প্রতিস্থাপিত হচ্ছে এই সমাজের বুকে। আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই মঞ্চে উপস্থিত প্রত্যেক গুণী মানুষদের, যাদের সান্নিধ্যে আনুষ্ঠানিক উদ্বোধন পর্বের মাধ্যমে কর্মসূচির মাধ্যমে আমরা সুসম্পন্ন করলাম। এই সুন্দর এই মঞ্চ থেকে আনন্দধারা প্রকল্পের বিভিন্ন কর্মকাণ্ড ও সৃষ্টিশ্রী মেলার বিভিন্ন তথ্য নিয়ে পুস্তিকা প্রকাশ হবে। এই গুণী মানুষেরা
পুস্তিকা প্রকাশ করছেন আর বিভিন্ন তথ্য নিয়ে পুস্তিকা প্রকাশ চলছে। করতালি চলতে থাকবে সবাই মিলে। আমরা অন্তর থেকে শ্রদ্ধা জানাচ্ছি, প্রণাম জানাচ্ছি মঞ্চে উপস্থিত সম্মাননীয় গুণী মানুষদের। পুস্তিকা প্রকাশ হচ্ছে। একদমই তাই। আনন্দধারা প্রকল্পের বিভিন্ন কর্মকাণ্ড এবং আমাদের এই প্রাণের প্রিয় সৃষ্টিশ্রী মেলার বিভিন্ন তথ্য নিয়ে আমাদের সঙ্গে রয়েছে একটি সুন্দর পুস্তিকা, এবং সেই পুস্তিকার মোড়ক উন্মোচন করলেন মঞ্চে উপস্থিত প্রাণের প্রিয় গুণী অতিথিরা। তাদের সান্নিধ্যে, তাদের মাধ্যমে এই পুস্তকের মোড়ক উন্মোচন হলো এই মুহূর্তে। সবাই মিলে একটু করতালি হোক, করতালিতে মুখরিত হোক এই প্রাঙ্গণ। এরপর আনন্দধারা প্রকল্পের বিভিন্ন নির্দেশিকা সমগ্র প্রকাশ হবে এই মঞ্চ থেকে। অন্তর থেকে কৃতজ্ঞতা জানাই আমাদের যার নেতৃত্বে আজকের এই তৃতীয় আঞ্চলিক সৃষ্টিশ্রী মেলার শুভ উদ্বোধনী অনুষ্ঠান সুসম্পন্ন করলাম। এবং এই মুহূর্তে চলছে আরও একটি সুন্দর পর্ব, অর্থাৎ আনন্দধারা প্রকল্পের বিভিন্ন নির্দেশিকা সমগ্র প্রকাশ ঘটছে আমাদের মঞ্চে উপস্থিত মাননীয় এবং মাননীয়া গুণী মানুষদের সান্নিধ্যে। এরপর এই মঞ্চ থেকে জেলা মিশন ম্যানেজমেন্ট ইউনিট পশ্চিম মেদিনীপুরের নতুন বছর 2026-এর ডায়েরি প্রকাশ হচ্ছে এই মঞ্চ থেকে। এরপর প্রকাশ হচ্ছে এই মঞ্চ থেকে জেলা মিশন ম্যানেজমেন্ট ইউনিট পশ্চিম মেদিনীপুরের নতুন বছর 2026-এর ডায়েরি প্রকাশ। দিনলিপি সংগঠিত হবে এই ডায়েরিতে। জেলা মিশন ম্যানেজমেন্ট ইউনিট পশ্চিম মেদিনীপুরের নতুন বছর 2026-এর ডায়েরি প্রকাশ। নতুন বছর, নতুন আলো, নতুন উদ্যোগ, নতুন আশাকে নিয়ে নতুন বছরের একদম শুরুতেই তৃতীয় আঞ্চলিক সৃষ্টিশ্রী মেলা। আমরা অবশ্যই সকলকে নতুন বছরের অনেক অনেক শুভকামনা, ভালোবাসা জানাই। এবং নতুন বছরের শুরুতেই সৃষ্টিশ্রী মেলায় প্রকাশ ঘটছে জেলা মিশন ম্যানেজমেন্ট ইউনিটের পশ্চিম মেদিনীপুর নতুন বছর 2026-এর এক সুন্দর ডায়েরির প্রকাশ। পরপর কয়েকটি উদ্বোধনের পর স্বাগত ভাষণ রাখবেন মাননীয় শ্রী গোবিন্দ হালদার মহোদয়, WWBCSX, মাননীয় অতিরিক্ত জেলা মিশন অধিকর্তা, জেলা মিশন ম্যানেজমেন্ট ইউনিট পশ্চিম মেদিনীপুর। বক্তব্য রাখছেন মাননীয় শ্রী গোবিন্দ হালদার মহোদয়। এবং আমি সবাইকে সাধুবাদ। আমাদের গতকাল থেকেই আমাদের এখানে কেনাকাটি শুরু হয়ে গেছে। গতকাল আমরা 5 বছর পরে এখানে সৃষ্টি এবং সৃজনশীলতা মেলবন্ধন এবং আমাদের বর্তমান সরকারের অত্যন্ত প্রিয় মুখ্যমন্ত্রী তার এই ভাবনার মধ্য দিয়ে একটি নির্দিষ্ট ছাতার তলায় যত আমাদের এসএইচজি গ্রুপগুলো আছে, বিশেষ করে যারা হস্তশিল্পের সঙ্গে যুক্ত, তাদেরকে একটি নির্দিষ্ট জায়গার মধ্যে এনে তাদের সমস্ত শিল্প কুশলতাকে তুলে ধরার মুখ্যমন্ত্রীর যে লক্ষ্য, সেই লক্ষ্যে আমাদের জেলা আরেকটা ধাপ এগোচ্ছে। কারণ আপনারা শুনেছেন যে আমাদের এই সিসিসি, আমাদের এই সরকারের ঢাকুরিয়াতে আমাদের এই মূল কেন্দ্র ছিল। আমাদের 2025 সালে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে প্রত্যেকটা জেলাতে একটি করে বিগ বাজার তৈরি হবে এবং এই বিগ বাজারে 2টি করে ফ্লোর আমাদের এই শিল্পীদের তাদের হাতের যে কারিগরি তার ডিসপ্লে এবং মার্কেটিংয়ের জন্য ব্যবহার করা হয়। এবং আমরা অত্যন্ত আনন্দিত এই কারণেই, অনেক জেলা এটা করে উঠতে না পারলেও আমাদের জেলা ইতিমধ্যেই এই কাজটাতে অনেকটাই এগিয়ে গেছে। যারা এই কাজটা করবে তাদেরকে ইতিমধ্যেই সরকারের পক্ষ থেকে অর্ডারও দেওয়া হয়ে গেছে, অর্থাৎ তারা যে বিগ বাজার করবে সেই জায়গাও আমাদের এই মেদিনীপুর শহরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গাতে তৈরি হতে চলেছে। এবং আমরা আশা রাখছি এই সৃষ্টির মূল যে লক্ষ্য, সেই লক্ষ্যে পৌঁছানোর ক্ষেত্রে এই বিপণনী কেন্দ্র, অর্থাৎ এই যে বিগ বাজার আমাদের জেলাতে তৈরি হতে চলেছে, সেটা আমাদের এই বিশেষ করে যারা হাতের কাজের সঙ্গে যুক্ত বিভিন্ন যে এসএইচজি গ্রুপগুলো আছে, তারা আমাদের জেলায় যারা কাজ করে এবং আমাদের জেলায় বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা
যেগুলো একসময় প্রায় হারিয়ে যেতে বসেছিল, সেই শিল্পীদেরকে তুলে আনা এবং তাদের বিপণনের ক্ষেত্রে সরকারের এই সহযোগিতার যে একটা মাধ্যম, যে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মটা আপনারা আগামী দিনে আমাদের এই জেলাতে স্থায়ীভাবে পেতে চলেছেন। কারণ আজকে এই যে সৃষ্টি মেলা হচ্ছে, এটা আজকে আমাদের 7 দিনের 10 দিনে, কিন্তু যখনই আমাদের এই বিগবাজারের এই বিপণী কেন্দ্র চালু হবে, সারা বছরে আপনারা এই বিপণন কেন্দ্রের মধ্য দিয়ে আপনাদের শিল্প সামগ্রী আপনারা বিক্রি করতে পারবেন। অর্থাৎ মুখ্যমন্ত্রীর যে লক্ষ্য ছিল আমাদের এই এসএইচজি, বিশেষ করে মেয়েদের, তাদের এই কারিগরি দক্ষতাকে এক ছাতার তলায় নিয়ে এসে তাদের সমস্ত হাতের সামগ্রী বিক্রি করার, বিপণন ব্যবস্থাকে শক্তিশালী করার যে লক্ষ্য এবং প্রয়াস ছিল, সেটা কিন্তু আগামী দিনে আমাদের জেলায় একটা নতুন পথ খুলে দিচ্ছে। এটাই হচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রীর লক্ষ্য এবং বাস্তবায়নে একটা অনন্য উদাহরণ বলতে পারেন। কারণ আমরা অনেক সময়তে দেখেছি অনেকেই কথা বলেন, অনেকেই প্রতিশ্রুতি দেন, কিন্তু বাস্তবায়ন খুব কম সরকার করে দেখাতে পারে। কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি কথা দিয়ে কথা রাখেন এবং প্রতিশ্রুতি দিলে তার বাস্তবায়ন করে দেখান, সেই জন্যই আমাদের মুখ্যমন্ত্রী অর্থাৎ বাংলার মুখ্যমন্ত্রী, আমাদের সকলের প্রিয় মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি সকলের চেয়ে আলাদা এবং তিনি অনন্য।